হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। অজয় দেবগন অভিনীত সন অফ সর্দার 2 মুভিটি চলে এসেছে বড় পর্দায়। এই মুভির গল্প কিন্তু মোটামুটি ট্রেলারেই বলে দেওয়া হয়ে গেছে। অজয় দেবগন থাকেন পাঞ্জাবে, যার ওয়াইফ থাকে বিদেশে। বহু বছর পর ভিসা পেয়ে সে নিজের বউয়ের কাছে যায় এবং জানতে পারে যে তার বউ তার কাছ থেকে ডিভোর্স চাইছে। এইরকম সময় অজয়ের সাথে একটা ডান্স গ্রুপের পরিচয় হয়, যারা মূলত পাকিস্তানের বাসিন্দা। এই গ্রুপেরই একটি মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাত্রপক্ষের সামনে তার নকল বাবা সাজতে বাধ্য হন অজয় দেবগন। পাত্রের বাবা রবি কিষণ আবার পাকিস্তানিদের একদমই সহ্য করতে পারেন না এবং ইন্ডিয়ান আর্মিদের প্রতি তার ভীষণ শ্রদ্ধা। তো ফাইনালি এই বিয়েটা হবে কিনা, অজয়ের আসল রূপ পাত্রপক্ষের সামনে আসবে কিনা, সেসব জানতে আপনাদের মুভিটা দেখতে হবে। এক কথায় বললে এই মুভি আমার একদমই ভালো লাগলো না। ঘুরিয়ে ফিরিয়ে এখানেও সেই হিন্দু মুসলিমের টপিককেই ইনক্লুড করা হয়েছে এবং এটাকে একটা সম্পূর্ণরূপে কমেডি মুভি হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। যদিও এই টাইপের মুভিগুলোতে আমার কমেডি কম, ছ্যাবলামি বেশি লাগে। তবে হ্যাঁ, হাউসফুল 5 দেখে ঠিক যতটা মাথা যন্ত্রণা হয়েছিল, এই মুভি ঠিক অতটাও মাথা যন্ত্রণা করাবে না। কিছু কিছু কমেডি সিন অবশ্যই ওয়ার্ক করে। রবি কিষণের অভিনয় ভালো লেগেছে, বরং কোনো কোনো সিনে রবি কিষণকে অনেক বেশি প্রমিনেন্ট মনে হয়েছে অজয় দেবগনের তুলনায়। আমি বুঝতে পারি না অজয় দেবগন বা অক্ষয় কুমাররা এই ধরনের মুভি এখনও কেন করেন। মানে কমেডি মুভি ঠিক আছে, কিন্তু এগুলো কি সত্যিই কমেডির মধ্যে পড়ে? আজকাল কমেডির নামে ছ্যাবলামো, অ্যাডাল্ট জোকস, মেয়েদের পণ্য করে দেখানো, এইসবই তো চলছে। এই মুভির ট্রেলারটা যতটা খারাপ লেগেছিল, মুভিটাও কিন্তু ততটাই খারাপ লাগলো। যদিও সন অফ সর্দারের আগের পার্টটাও আহামরি কিছুই লাগেনি আমার, তবে হ্যাঁ, এটার থেকে তো অনেকটাই বেটার। আর হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার হলো এর গানগুলো। মানে গানগুলো এতটাই বাজে, একটা গানও মনে রাখার মতো না। আর গানগুলো যখন পর্দায় আসছে, সেগুলো যেন আরও বেশি মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মনে হচ্ছে যেন গানগুলো বাদ দিয়ে যদি শুধু ঘটনাটা দেখাতো, তাও হয়তো বেটার হতো। তো যাই হোক, ওভারঅল এই মুভি আমার একদমই পোষায়নি। এই ধরনের মুভির অডিয়েন্সও আমি নই। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।